আসসালামু আলাইকুম। আমি আনুখি সুলতানা নীলা আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল আনুখিস ওয়ার্ল্ড থেকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ছাদের উপর চলে এসেছি একদম ভোর 5টারও আগে, 4টায়। কারণ রাত 3টা থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি আর ঘুম ভেঙে গেল। তারপরে ভাবলাম যে ছাদের কি অবস্থা হচ্ছে। আমি তো টেনশনে ছিলাম। আমার আম গাছে আম ছিল, তারপর করলা, মিষ্টি কুমড়া, চাল কুমড়ার বীজ বুনেছিলাম, সেখান থেকে ছোট ছোট চারা হয়েছে। ভাবলাম এই ঝড় বৃষ্টিতে কি হলো। তবে বৃষ্টি খুব চাইছিলাম, কারণ এত তাপমাত্রা বেড়ে গেছিল, গাছগুলো পুড়ে যাচ্ছিল কেমন। তো যাই হোক, এই যে শান্তির বৃষ্টি আল্লাহর রহমতে হয়েছে, আর বৃষ্টিও হয়েছে সাথে ভালোই। অনেকক্ষণ ধরেই 3টা থেকে হয়তো শুরু। আমি ঘুম ভেঙে গেছে 3টায়, তারপরে দেখি বৃষ্টি। তার আগে থেকে ঝড়টা অতটা বোঝা যায়নি, কিন্তু বৃষ্টি হচ্ছে এটা বেশ বুঝতেছিলাম। তো যাই হোক, একটু শান্তিও পাচ্ছিলাম, আবার ঝড়ের জন্য টেনশন হচ্ছিল যে নিশ্চয়ই ঝড় তো হয়েছে, তো গাছগুলো হয়তো কি অবস্থা না, এটা ভাবা মানে টেনশন হচ্ছিল। আর এই যে চেয়ারের উপরে একটুখানি বৃষ্টির পানি এটুকু দিয়ে দিলাম গাছে। বৃষ্টির পানি গাছের জন্য খুবই উপকার, কারণ এর নাইট্রোজেন থাকে। আর এই যে কিছু কিছু টব উল্টে পড়ে আছে, এটা বনসাই বট গাছের, আর এটা হচ্ছে কলাবতী ফুলের গাছ। এগুলো সব ঝোড়ো বাতাসে পড়ে পড়ে গেছে, সেগুলো তুলে তুলে দিচ্ছি। আর মোটামুটি সব গাছগুলো বৃষ্টি পেয়ে খুবই তরতাজা। আর পেন্সিল ক্যাকটাসের গাছটাও উল্টে গেছে, এটাও তুলে দিচ্ছি। পেন্সিল ক্যাকটাসটা টবটা ছোট হয়ে গেছে, আর আমি এটার 5 লিটারের রঙের কন্টেনারে দিয়েছি। আর কি ঝোপালো আর কি বিশাল হয়েছে, মাশাআল্লাহ। এই তো ছাদ বাগানে দেওয়ার পরে মনে হচ্ছে বেশি তাজা হয়েছে, আগে ছিল বারান্দা বাগানে। চৈত্র বৈশাখের খরায় গাছগুলো যা অবস্থা হয়েছিল, আগাগুলো একদম শুকিয়ে যাচ্ছিল, আবার পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিল, কি খুবই খারাপ অবস্থা ছিল। তো এই যে এক রাতের বৃষ্টিতে মাশাআল্লাহ গাছেরা যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে, একদম সবুজ চকচকে হয়ে আছে। আর আল্লাহ পাকের সেটাই রহমত যে বৃষ্টি এত উপকারী গাছের জন্য। খুবই সমস্যা হচ্ছিল 2 বেলা এসে পানি দেওয়া। এই যে সকালে আসলাম ঠিকই, কিন্তু পানি তো দিতে হলো না। তো সেটাই যে, আর আগে ভয় থাকতো যে একটু দেরি হলে হয়তো গাছগুলো নুয়ে পড়বে, নেতিয়ে পড়বে। খুব টেনশনে থাকতাম যে কখন ছাদে যাব, পানি দিয়ে আসবো। কোনো কারণে ভোর 5টা-6টায় না আসতে পারলে দেখা যাচ্ছে যখন সময় হয় তখনই চলে আসতাম। সেটা 10টা, 11টা, 12টা, 1টার দিকে, দুপুরে প্রচণ্ড গরমেও আমি গাছে পানি দিয়ে গেছি। তো মাশাআল্লাহ এই যে বৃষ্টির আশায় ছিলাম, তো আল্লাহ রহমতে বৃষ্টি হয়ে গেছে। এখন এই যে নতুন চারাগুলো খুব সুন্দরভাবে উঠছে, এগুলো হচ্ছে ধনেপাতার চারা। কয়তো 4 দিন আগে বুনেছিলাম সেইগুলো একদম। আর এই যে এখানে চাল কুমড়ার বীজ, তারপরে মিষ্টি কুমড়ার বীজ, যেগুলো আমি 2-3 দিন আগে লাগাইছিলাম, সেগুলো উঠে গেছে। আর এই যেখানে কলমি শাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে। কলমি শাকের এই যে খুবই গ্রোথ, আর যেখানে লাগাবেন সেখানেই হয়ে যাবে, কোনো যত্ন লাগবে না। আর খুবই একটা সহজ পদ্ধতিতে চাষ করার মতো শাক। এই যে সবেদা গাছটা উল্টায় পড়ে গেছিলো, ওটা উঠাই দিলাম। এখনও এরা ওই কিনে আনা গ্রো ব্যাগের মধ্যেই আছে, রিপোর্টিং করিনি এখনও। আর এই যে আম গাছটা আমি রিপোর্টিং করিনি জন্য এই অবস্থা। যদি ড্রামে থাকতো তাহলে গাছটা উল্টাতো না। এই যে 2টা মাত্র আম ছিল, তার মধ্যে একটা পড়ে গেল, আর এই যে একটা বাঁচে। আর এত বড় আম গাছটা আমি ড্রামে শিফট না করেও যে 2টা আম টিকাতে পেরেছিলাম, এটা আমার একটা ক্রেডিট আমি মনে করি। কারণ আসলে অনেকে ড্রামে লাগিয়েই আম ফলাতে পারে না, তো আমি গ্রো ব্যাগেই রেখে আম 2টা বড় করতে পেরেছি।
এই তো। আর এখন আমি এটা ঠিক করে দেব, গাছটা সোজা করে দিচ্ছি। মুকুল সহ কিনেছিলাম তো তো মুকুলটা তখনও ফোটেনি, তারপরে থেকেই পরিচর্যা করে এই অবস্থা। তো আমি আসলে এই আমের জন্যই ভাবলাম যে রিপোর্টিংটা করব না, একটু দেরি করেই করি। কারণ হচ্ছে গাছটার আসলে এখানে এসে সেট হতে সময় লাগে, এই যে সময়টা আমি দিলাম। আর সেই সাথে আমগুলোও বড় হয়ে গেল। আম গাছটা যে অক্ষত আছে এটাই বড় কথা। যাই হোক, এই তো একটা মাত্র এখন আম বাঁচে। আর এখনও প্রচণ্ড বাতাস হচ্ছে, ঠান্ডা ওয়েদার। এখন 25 ডিগ্রি সেলসিয়াস, অথচ এই তাপমাত্রা এক সময় 42 ডিগ্রি 43 ডিগ্রিতে হয়ে গেছিল আমাদের পাবনায়। খুব গরম পড়তেছিল তখন। আর গাছের যত্ন আমি যেভাবে নেই আপনাদের সাথে শেয়ার করি। তো গাছের যত্ন নিতে হয়, আসলে গাছের টবে লাগানো গাছের একটু বেশি যত্ন নিতে হয়। কারণ মাটিতে লাগানোগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, আবার মাটিতে তারা যেসব পুষ্টি দরকার তারা ইচ্ছা মতো নিয়ে নেয়। কিন্তু টবে লাগানোগুলোতে আমি যখন দেব তখন তারা খেতে পাবে। আর ওদের খাবার শেষ হয়ে গেলে ওরা কিন্তু আর বাড়তে পারবে না, এটা বোঝা যায় যে পাতার রং দেখে বুঝে যায় যে এদের কী অবস্থা। আর এই যে সিম গাছটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল, সেটা এই যে ভেঙে গেছে, নরম নরম ডগাগুলো বাতাসে দুলতে দুলতে ভেঙে গেছে। তো কি করার, প্রকৃতির উপরে আমাদের কোনো হাত নেই। এতদিন প্রকৃতি রুষ্ট ছিল, প্রচণ্ড গরম ছিল, দাবদাহ। আর এই যে একদিনের বৃষ্টিতে, এক রাত্রে বৃষ্টি হওয়াতে, মাত্র 3 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে, তাতেই মাশাআল্লাহ গাছগুলো একদম তরতাজা, প্রাণ ফিরে পেয়েছে। আর এই যে যেগুলো গাছ একদম বৃষ্টি না হওয়ার কারণে খুবই রোগ আক্রান্ত হয়ে গেছিলো, সেগুলো বৃষ্টিতে একদম তরতাজা সবুজ হয়ে গেছে। আর এই যে আমার নয়নতারা গাছটা একটা উপরে ঢিপির উপরে রেখে দিতাম, তো সেখান থেকে ওই যে বাতাসে ঠিক সোজা হয়ে পড়ছে, উল্টায় পড়েনি। তো এটা একটু অবাক হয়ে গেলাম যে যাক, গাছটা একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তুলে দিলাম। আর এই যে বৃষ্টি ভেজা লেবু, আর সুন্দর পানি বিন্দুগুলো খুব চিকচিক করতেছে। আর এই যে সিডলেস লেবু, ওইটা হচ্ছে কাগজি লেবু, আর এটা সিডলেস লেবু পরে কিনেছিলাম। আমার এখানে এসে এই ফুলটা নতুন এসেছে, এসে আবার কুড়িও হয়েছে মাশাআল্লাহ। এখানে এক থোকায় 8টা লেবু, ইনশাল্লাহ দেখি কি হয়, থাকে কিনা। সিডলেস লেবু আর কাগজি লেবু, আর একটা আছে আমার চায়না লেবু, ওটা বীজের গাছ, ওটা এখনও ধরেনি। এখানে এই গাছগুলো পড়ে পড়ে গেছিলো, তুলে দিচ্ছি। চিটার গাছ এগুলো বলে, অর্নামেন্টাল চিটা, একটা সবুজ থাকে আর একটা ভেরিকেটেড সাদা। আর এই সেই আমার বীজের লেবু গাছ, এই লেবু গাছটা আমি হার্ড পুনিং করে দিছিলাম 1 মাস আগে। তো এটার যে নতুন নতুন চারা বের হয়েছে, ইনশাল্লাহ এবার দেখব যে এটায় ফল ধরে কিনা। যদি ফল না ধরে এটাকে আমি পাশে মাদ্রাসা আছে, ওরা যদি নেয় আমি ওই মাদ্রাসায় লাগিয়ে দেব। আর এখানে এই বালতিতে আমি নতুন একটা কোনো গাছ দিয়ে দেবো, কারণ ছাদ বাগানে শুধু শুধু ফল না আসা গাছ রেখে তো লাভ নাই। আর এই যে আমার কুশির গাছ, কুশিরের গাছগুলো একদম গরমে, প্রচণ্ড গরমে এই যে ডগার পাতা একদম শুকিয়ে মুড়মুড়ে মুচমুচে হয়ে গেছিলো। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সেটা অবশ্য 2 বেলা পানি দেওয়ার কারণে বেশ ভালো আছে। তারপরেও এই যে বৃষ্টিতে তো এখন আরও ভালো মাশাআল্লাহ। আর এই যে সকালে ভোরে, এটা 5টার সময়, আকাশের অবস্থা এই রকম। সারাদিনই মেঘলা থাকবে হয়তো। আমি এখন ভয়েস দিচ্ছি, তখন বাজে 7:30, আর আমি ছাদে যাই হচ্ছে 4টার সময়। 3টা থেকে প্রচণ্ড ঝড়, আমি বুঝতে পেরেছি ঘুম ভেঙে উঠে, তার আগে থেকেই হচ্ছিল। আর এই যে হচ্ছে এই অবস্থা চারপাশে।
আর এই যে আমি পানি ভরে ভরে রেখেছিলাম, এখন আফসোস করছি যদি খালি থাকতো তাহলে বৃষ্টির পানিতে ভরে থাকতো। আর বৃষ্টির পানি যেহেতু গাছের জন্য অনেক ভালো, সেজন্য মানে এটাই আফসোস হচ্ছিল যে কেন ভরে রাখলাম। আর আমি ভরে রাখতাম এই কারণে যে পানির ট্যাঙ্কি যখন খালি থাকে তখন উপরে উঠে এসে পানি দিতে পারতাম না, তো পানিটা মেশিন সুইচটা দিয়ে তারপরে উঠে আসতে হতো। আর এই যে এখানে আমার যে দোয়েল পাখি, এটা আমার পোষার মতোই হয়ে গেছে, আমাকে দেখলে আর উড়েও যায় না, আর ও ঠিক এখানে এসে ডাকতে শুরু করে। ভালো লাগে ওর দোয়েলের ডাক, মিষ্টি ডাক। আমার ভিডিওটাও শেষ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।